আজকে একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা মূলত ভালো বাচ্চা পায়রা চেনার উপায় সেই বিষয়ে আলোচনা করব। এর আগে একটা ভিডিও দিয়েছিলাম ভালো বাচ্চা পায়রা কী করে চেনা যেতে পারে। আজকের ভিডিওতে আমরা বলবো ভালো বাচ্চা তো অবশ্যই, ডেঞ্জারাস বাচ্চা কী করে চেনা যেতে পারে। ডেঞ্জারাস বাচ্চা সেই বাচ্চাকেই বলবো যেই বাচ্চা খুব কম সময়ের মধ্যে হাইটে চলে যায় এবং খুব কম সময়ের মধ্যে দম ধরে নেয়, পায়রা নামানো যায় না, মানে ধরুন সিঙ্গেল পায়রা দম করতে থাকে, সেই সমস্ত পায়রাকে বলা হয় ডেঞ্জারাস পায়রা বা ডেঞ্জারাস বাচ্চা পায়রা। আপনারা লক্ষ্য করবেন, যদি কোনো বাচ্চা পায়রা একদম ছোট বয়সে পায়রা একদম প্রচণ্ড দম শুরু করে দিয়েছে, পায়রা নামানো যাচ্ছে না, তাহলে কিন্তু সাবধান হয়ে যাবেন, ওই বাচ্চাটা কিন্তু হারাবেন না, ওই বাচ্চাটা সাইড করে নেবেন। আর এই যে হাতে যে পায়রাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার বাড়িতে এই সিজনের সবথেকে বেস্ট বাচ্চা, একদম পারফেক্ট একটা বাচ্চা বেরিয়েছে। তো এই পায়রাটা এখন বিন পর, পালকটাকে কেটে রেখেছি, এখন হচ্ছে বিন পর মানে 0 পরের পায়রা। এই পায়রাটা সাংঘাতিক দম হয়ে গেছে আর নামানো যায় না, পায়রাটা একাই পায়রা টিপ হয়ে যায়, খুবই সাংঘাতিক পায়রা। তো প্রথমেই আপনাদেরকে পায়রার চোখ দেখাবো এবং পায়রার মধ্যে কী কী বৈশিষ্ট্য আছে, যাতে আপনারাও আপনাদের বাড়িতে বাচ্চা উঠলে পরে বুঝতে পারেন আগে থেকে যে এই বাচ্চাটা ভালো সম্ভাবনা আছে। সে বিষয়ে আজকে আলোচনা করব। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা, খুবই কাজে লাগবে। প্রথমেই আমরা চোখটা শক করাবো। দেখুন চোখটা ভালো করে দেখুন, লক্ষ্য করুন। চোখের মধ্যে সবার প্রথমে দেখতে হবে, এই যে দেখুন, যেই বাচ্চা পায়রার চোখ তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাবে সেটা কিন্তু একটা অ্যাডভান্টেজ, হ্যাঁ, সেটা কিন্তু একটা ভালো লক্ষণ, হারানোর চাপ কম থাকে। আর এই যে মনিটা দেখুন ঝুঁকে আছে নিচের দিকে, দেখুন মনিটা ঝুঁকে আছে এবং কাত করা আছে, এটা কিন্তু একটা খুব ভালো লক্ষণ। দেখে নিন ভালো করে দেখে নিন। আর তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে, এই যে দেখুন, এই যে চোখের পাশে যে ভাঁজটা আছে না, এটা ভাঁজ দেখুন, এই চোখের পাশে পিছনে যে ভাঁজটা যদি থাকে তাহলে কিন্তু সেই পায়রা জাতের দিক থেকে মানে কোয়ালিটি খুব সুন্দর হয়, এটা কিন্তু লক্ষ্য রাখবেন। এবার এই পায়রাটার মধ্যে একটা মেন বিষয় হচ্ছে গিয়ে, এই পায়রাটার বডি প্রচণ্ড সফট এবং একদম মোলায়েম, ঠিক আছে, রাবারের মতো, এখানে ধরলে রাবারের মতো, একদম রাবারের মতো। আর এই যে ছাতি দেখুন, সিনাটা দেখুন, সিনাটা কিন্তু খুব সুন্দর আছে। এই সিনা যত চওড়া হবে আরও বেশি, তত কিন্তু সেই পায়রা দম বেশি হয়। আর এই যে দেখে নিন পায়রার মুখের স্টাইলটা দেখে নিন। চলুন এবার পায়রার ডানা দেখাবো। ডানাটা কিন্তু একদম সত্যি অসাধারণ ডানা পায়রা, দেখুন ভালো করে, এটা বাচ্চা পায়রা। এই যে দেখুন এই যে হচ্ছে বগল, একটা সাংঘাতিক বগল, খুবই ভালো লেভেলের বগল। যারা কিনা সিনিয়র আছেন তারা অবশ্যই বুঝতে পারছেন। এই যে দেখুন বগলটা যে কতটা সুন্দর আর কতটা হাওয়া আটকাবে, দেখে নিন ভালো করে বগলটা। আর এই ডানাটা দেখুন, ডানার লেয়ারগুলো দেখুন, এই যে ডানার মধ্যে দেখুন ভাঁজগুলো দেখুন, এই যে দেখুন মাঝে যে ভাঁজগুলো আছে না, এই যে গুড়ি ভাঁজগুলো, এই ভাঁজগুলো। আর হচ্ছে গিয়ে এই যে পালক দেখুন, এই পালকটা দেখাচ্ছি, এই যে পালকের মধ্যে যে কুকড়ানোর যে ভাঁজগুলো দেখুন, এইগুলো কিন্তু যেই পায়রার মধ্যে থাকবে বা যেই বাচ্চা পায়রার মধ্যে থাকবে সেটা কিন্তু খুব ভালো হয়। দেখে নিন, এই যে দেখুন ভাঁজ, একটা ভালো করে লক্ষ্য করুন, এই যে ভাঁজ দেখুন, এই যে দেখুন ভাঁজ দেখুন, খুব সুন্দর ভাঁজ। এবং এই যে দেখুন, এই যে মাঝে যে ভাঁজগুলো আছে, এগুলো খুব ভালো বিষয়, ঠিক আছে। ডানার মধ্যে আজকে একদম মহামন্ত্র পয়েন্ট দেবো, প্রত্যেকটা পয়েন্টই কিন্তু মহামন্ত্র পয়েন্ট, এগুলো সবসময় কেউ বলে না। যাই হোক, দেখুন এই যে এরপরে ডানার মধ্যে যে ব্যাপারটা দেখতে হবে। আচ্ছা, পায়রা ধরার যে স্টাইল, মানে যেটা ধরলে পায়রা সুবিধা হয় মানে বুঝতে, পায়রা এরকম ধরবেন, ডানা টান করবে, অনেকে আছে এরকম করে ডানা টানবে, এরকম করে কিন্তু দেখবেন না। এবার হচ্ছে গিয়ে যে পায়রা ধরবেন, ডানা হচ্ছে যতটা আনে সেই অনুযায়ী ধরবেন। এই দেখুন পায়রা ডানা ধরেছে, মানে এতটা আনছে, ঠিক আছে, এতটা আনার চেষ্টা করছে, ছেড়ে দিলে আবার নিয়ে নিচ্ছে। তো এতটা আনার পরে যেই শেপ থাকবে সেই শেপ থেকেই পায়রাটাকে কোয়ালিটি হিসাব করতে হবে। এই যে দেখুন এরকম ধরার পরে একটা কোয়ালিটি দেখুন, এরকম এসে এরকম উপর দিকে গেছে, দেখে নিন ভালো করে। আর হচ্ছে গিয়ে সবথেকে মেন বিষয় হচ্ছে গিয়ে, এই যে দেখুন ডানার যে, এই যে এরমভাবে ধরছি দেখুন, এই যে হাত দিচ্ছি উপরে, এই যে দেখুন ডানা কিন্তু সব একসাথে আছে, দেখুন উপরে শীষ পালক 3টে কিন্তু একসাথে। অনেক পায়রা ধরলে দেখবেন এরকম ছড়িয়ে যায়, ঠিক আছে। ওর থেকে বেস্ট কিন্তু এই যে এই পালকগুলো দেখুন, এই সমস্ত পায়রার কিন্তু, এই যে দেখুন দেখে নিন 3টে শীষ পালক একসাথে থাকলে কিন্তু সেই পায়রা হাইটে কিন্তু খুব সুন্দর তাড়াতাড়ি যায়, আর পায়রা কোয়ালিটি খুব ভালো হয়, ব্রিডিংয়ের ক্ষেত্রে কিন্তু একদম সুপার কাজ করে। দেখে নিন এই ডানাটা দেখুন, ডানার এই কতটা চওড়া পালকগুলো দেখুন, আর পালকগুলো দেখুন ভালো করে দেখুন। আর পায়রার মধ্যে ভাইব্রেশনটা কিন্তু মেন ফ্যাক্টর না, ঠিক আছে, অনেক পায়রার লোকে ভাইব্রেশন দেখায়, ভাইব্রেশন মেন ব্যাপার না।
ভাইব্রেশন থাকা তো ভালোই, কিন্তু ভাইব্রেশন না থাকলে পরে যে সমস্ত ব্যাপারগুলো বলছি এগুলো দেখবেন, ঠিক আছে। এই যে দেখুন পালকগুলোর চওড়া দেখুন কতটা চওড়া, চওড়া চওড়া পালক দেখুন, এত সুন্দর বাচ্চা পায়রা, খুবই কম ওঠে। আর এবার এটার পাটা দেখাবো, এই যে দেখুন, এই যে হচ্ছে পা, একদম পারফেক্ট এসছে পাটা, খুব সুন্দর এসছে। পায়ের মধ্যে মাংস নেই, হাড় গিলে পা, আর নখটাও খুব সুন্দর এসছে। নখটা যদি আর একটু বাঁকানো আসতো, আর একটু সুসলো আসতো আরও ভালো হতো, ঠিক আছে। এই যে দেখলেন পা, আর এই যে হচ্ছে এর হাড় দেখুন। পাটা কিন্তু একদম সোজা টাইপের এসছে, বুকের হাড়টা, মানে পাটা একটুখানি লং টানবে, আর গোল হলে পরে সে পাটা কিন্তু বাড়ির মাথায় উঠতো। আর ঠিক এখানটায় হচ্ছে জোর বন্ধ, জোরটা একদম বন্ধ আছে, দুটো একদম পাশাপাশি জোর বন্ধ একদম, মানে এর পায়রা ল্যান্ডিং খুব সুন্দর। আর এবার দেখাবো লেজটা, এই দেখুন লেজ। গিরিবাজ পায়রার মধ্যে একটা কথা বলি, সবাই তো বলে বন্ধ লেজ, তবে আমার চ্যানেলের পক্ষ থেকে এবং আমি ব্যক্তিগতভাবে একটা কথা বলতে চাই, দেখুন কে কী মানবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে একটা আমি আমার তরফ থেকে একটা টিপস দিতে চাই, যদি কেউ মানেন তো মেনে দেখুন, আশা করি দেখবেন ভালো কাজ। গিরিবাজ পায়রার মধ্যে সবাই তো দেখায় এক লেজ, কিন্তু সবসময় দেখবেন যদি দেখেন যে গিরিবাজ পায়রা লেজ ছড়িয়ে দিচ্ছে, লেজ মুভমেন্ট করছে, লেজ খুলে দিচ্ছে, ওই গিরিবাজটাকে সবার আগে কিনবেন। এটা হচ্ছে আমার একটা ব্যক্তিগত পার্সোনাল একটা অ্যাডভাইস দিলাম, ঠিক আছে। এবার কে মানবে না মানবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। যাই হোক, আমি এটা বোঝানোর চেষ্টা করছি যে লেজ ধরলে যে লেজ খুলে যায়, খোলা লেজের পায়রা এটা কিন্তু অনেকটা বন্ধ রাখছে। যদি খুলে যায় লেজ মুভমেন্ট করে বারবার এরকম ফাঁকা করে আটকে নিচ্ছে, লেজের মুভমেন্ট যদি ভালো হয় সেই পায়রা কিন্তু সবার আগে নেবেন। সেই পায়রা কিন্তু আমি যেটা দেখেছি ওই পায়রা কিন্তু খুব ভালো হয়, অনেক বেশি এগিয়ে থাকে। যখন উড়াবেন তখন বুঝতে পারবেন সেই পায়রা কেন এগিয়ে, ঠিক আছে। এই জিনিসটা অবশ্যই লক্ষ্য করবেন, খোলা লেজের গিরিবাজ পায়রা সবসময় বেস্ট, এটা অবশ্যই মনে রাখবেন। দেখুন পায়রা ওই সকাল বিকাল দম করতে হবে, দম করলে সে পায়রা ভালো, এটা কিন্তু মেন বিষয় না। মেন বিষয় হচ্ছে গিয়ে পায়রার মধ্যে কোয়ালিটি মেন বিষয়, আমরা যেটা মনে করি। অনেকের কাছে পায়রা দম করলেই সব কিছু, কিন্তু আমাদের কাছে দমের মেল ফ্যাক্টর না, আমাদের কাছে পায়রা কোয়ালিটি মেল ফ্যাক্টর। যে পায়রা লেজ খোলা থাকবে সেই ধরনের পায়রা কিন্তু খুব ভালো হয়। আমরা লেজ দেখে ভালো পায়রা চেনার একটা ভিডিও বানাবো, সেই পর্বে আমরা বলে দেবো লেজের মধ্যে যে কী রহস্য, মানে বর্তমান দিনে দাঁড়িয়ে পায়রার মধ্যে মানে লেজের কী ভূমিকা, লেজ কী দেখা উচিত সেটা আমরা বলবো অবশ্যই। অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকুন, ওই ভিডিও অবশ্যই পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য দেখুন তাড়াতাড়ি ভিডিওটা নিয়ে আসবো।